না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়, এইগুলিও আপনারা ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয়, এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। এই সম্বন্ধে আপনাদেরও আমাদের কিছু একটা রিকোয়েস্ট আছে। সাধারণত 31শে ডিসেম্বর যে 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাকেও একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন আগে থেকে যদি একটুখানি লিখেন, ঠিক আছে, তো কিন্তু এরা সাবধান হবে। বাট আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এগুলি আমরা বন্ধ রাখবো। আর 16ই ডিসেম্বরের মিটিং তো আমরা অনেক আগেই করে ফেলছি। 31st কোনটা পানি টানি তো বুঝছেন আপনি কোন পানি, ওইটা হইলে মানে কনফাইন্ড, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এটা বিশৃঙ্খলা না করে। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস তো না উড়ায়। ওই সময় আমরা এই ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে, যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করেছি। যেহেতু আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন, এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করে দেবেন। কতজন আছে বলে আপনাদের কাছে, কোন কোন দেশের এই কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, ওইটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না। না না, আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। কতদিনের মধ্যে মানে তাদের মানে আপনারা ডেপুটেশন করার জন্য চিন্তা করতেছেন? মানে একটা কাগজপত্র আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করব এটা আপনাদের জানাবো। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন, এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপরে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটার প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ, যেসব আপনারা ইংলিশ খবরটা পড়েন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা বোঝেন। হ্যাঁ, না আমার মনে হয় সচিব আসতেছে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে আসছি না এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি আমার কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, একজন সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। পশ্চিমবঙ্গের রাজনীতি করে বিজেপির অনেকেই বাংলাদেশ নিয়ে সরাসরি তারা কথা বলছে, পলিটিক্যালি বলা হচ্ছে যে নানা ধরনের কথা বলা হচ্ছে, দুই দেশে যে একটা উত্তেজনা করি বা তিক্ততা তৈরি হচ্ছে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে না, সরকারের সাথে যোগাযোগ করছে? এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে।
আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, মানে এদের সাথেও হয়, কিন্তু আমাদের এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। বর্ডারে যদি কোনো মানে অবৈধ অনুপ্রবেশ হয়, বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। স্যার, এখন যে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক যে টানাপোড়েন চলছে, এইটার মধ্যে দুই দেশের আইন শৃঙ্খলা সম্পর্ক, দুই দেশের বর্ডারের যেটা আপনি বললেন, আবার একটু জানতে চাচ্ছি, সেটা এই রাজনৈতিক সম্পর্কটা নতুন করে কোনো নেতিবাচক মোড় নিবে কিনা? না, এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় নেই। আর বর্ডারে ওইরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল, আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম, এবং কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্টস হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে, কি জানি বলে কি বলে ওইটারে, ওই মিছিল টিছিল করছে, এটা তো বর্ডারেও পারে, যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। এটা আজকের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্কের যে অস্থিরতা, সেটা কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আসবে কিনা স্যার, সেটা একটু জানতে চাই। শোনেন, আপনি কোনো আভাস দিবেন? না শোনেন, আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন, সে সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। আচ্ছা, আজকে